আমাদের বাঙালিদের যে কোনো অনুষ্ঠান বাড়ির মেনুতে কিন্তু কাতলা মাছের কালিয়া এই পদটা থাকেই। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একদম বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়ার রেসিপি শেয়ার করি। এই রেসিপিটা পুরো দেখলে কিন্তু তোমরাও বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়া অতি সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো এই রেসিপিটা করতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য আমি এখানে 5টা মতো গাদা পেটি মিলিয়ে কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমাদের মাছগুলোর গায়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আমাদের মাছগুলোকে ভালো মতো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। এবার এই পেঁয়াজের আমাদের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের পেঁয়াজের পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জারটার মধ্যে আমি দিয়ে দেব 2খানা ছোট সাইজের টমেটো কুচি আর দিয়ে দেব 2খানা কাঁচা লঙ্কা। তারপর এই টমেটো আর কাঁচা লঙ্কারও আমাদের স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি অন্যদিকে অন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ কিশমিশ আর নিয়ে নেব 10টা মতো কাজু বাদাম। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। তারপর এই কিশমিশ আর কাজু বাদামেরও আমাদের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের কাজু বাদাম আর কিশমিশের স্মুথ পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজবার জন্য প্রায় 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে এলে খুন্তির সাহায্যে আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি ওর মধ্যে একে একে নুন হলুদ মাখানো মাছগুলোকে ছেড়ে দেব। এবার আমাদের এই মাছগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে। তোমরা কিন্তু মাছগুলোকে খুব বেশি কড়া ভাজবে না। আমাদের মাছগুলো কিন্তু